বর্তমান সমাজে সুদ, ঘুষ, দুর্নীতি, প্রতারণা ও অবৈধ উপার্জনের বিস্তার উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। অথচ ইসলাম হালাল রিজিককে ইবাদতের অংশ হিসেবে দেখেছে এবং হারাম উপার্জনের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছে। হারাম খাদ্য ও সম্পদ শুধু মানুষের দুনিয়ার শান্তি নষ্ট করে না, বরং আখিরাতের জন্য ডেকে আনে ভয়াবহ পরিণতি। এ সম্পর্কে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ইসলামে মানুষের উপার্জন শুধু অর্থ উপার্জনের বিষয় নয়, বরং তা মানুষের ঈমান, ইবাদত ও আখিরাতের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। তাই ইসলাম হালাল উপার্জনের প্রতি গুরুত্ব দিয়েছে এবং হারাম উপার্জন থেকে কঠোরভাবে বিরত থাকতে নির্দেশ দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, পৃথিবীতে যা কিছু হালাল ও পবিত্র আছে তা থেকে আহার করো। অর্থাৎ একজন মুসলমানের খাদ্য ও উপার্জন হতে হবে বৈধ, পবিত্র ও ন্যায়সঙ্গত। বর্তমান সমাজে সুদ, ঘুষ, প্রতারণা, ভেজাল, দুর্নীতি, জালিয়াতি ও মানুষের হক নষ্ট করার মাধ্যমে অনেকেই হারাম উপার্জনের সাথে জড়িয়ে পড়ছে। অথচ ইসলাম এসবকে বড় গুনাহ হিসেবে ঘোষণা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুষদাতা ও ঘুষ গ্রহণকারী উভয়ের ওপর আল্লাহর লানত। আবার তিনি বলেন, যে প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। হারাম উপার্জনের সবচেয়ে ভয়াবহ প্রভাব হল এতে মানুষের দোয়া কবুল হয় না এবং ইবাদতের নূর নষ্ট হয়ে যায়। হারাম খাদ্য মানুষের হৃদয়কে কঠিন করে দেয়, আল্লাহর প্রতি ভয় ও ভালোবাসা কমিয়ে দেয় এবং পরিবার থেকে বরকত দূর করে দেয়। অনেক সময় মানুষ বিপুল সম্পদের মালিক হলেও জীবনে শান্তি পায় না, কারণ হারাম সম্পদ কখনো প্রকৃত সুখ ও কল্যাণ বয়ে আনে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে শরীর হারাম দ্বারা পুষ্ট হয়েছে, জাহান্নাম তার জন্য অধিক উপযুক্ত। তাই প্রত্যেক মুসলমানের উচিত নিজের উপার্জনের উৎস যাচাই করা এবং হারাম থেকে বেঁচে থাকা। হালাল উপার্জন কম হলেও তাতে রয়েছে প্রশান্তি, বরকত এবং আল্লাহর রহমত। একজন সৎ ব্যবসায়ী, পরিশ্রমী শ্রমিক কিংবা দায়িত্বশীল কর্মচারীর হালাল আয়ও ইবাদতের অন্তর্ভুক্ত। তাই আমাদের সবার উচিত হালাল রিজিক অর্জনের চেষ্টা করা এবং নিজেদের ও পরিবারকে হারাম থেকে রক্ষা করা। বিজয় টিভি নিউজ ডেস্ক।